একটা প্লাস্টিক কিংবা লোহার দিচ্ছে। আমরা আপনাদের সামনে বলতে চাই এই ট্যাব আমি নিয়ে এসেছি উত্তরপ্রদেশ থেকে। এখানে লেখা আছে JJM জল জীবন মিশন ইউপি। উত্তরপ্রদেশে বিজেপি সরকার আর কেন্দ্রের সরকার দুবাই সরকারে মিলে সেখানে জল জীবন মিশনের যে প্রকল্প সেখানে ট্যাব দিচ্ছে পিতলের 400 গ্রাম ওজন। বন্ধু, তৃণমূলের নেতারা এই ট্যাব বিক্রি করে লোহা কিংবা প্লাস্টিকের ট্যাব দিচ্ছে। বন্ধু, আমরা আপনাদের কাছে বলতে চাই আজকে নরেন্দ্র মোদী সরকার যখন ঘর দিচ্ছে 1,20,000 টাকা প্রত্যেকটা মানুষের বাড়িতে মাথার উপর ছাদ হবে, সেই স্বপ্ন দেখে নরেন্দ্র মোদী যখন সারা বাংলার মানুষের জন্য অর্থ পাঠালো, তখন সেই অর্থ পাঠানোর আগে ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা ভাবলেন 1,20,000 টাকার মধ্যে তো ঘর হবে। তার জন্য পরিকল্পনা তৈরি হলো, আর দেখলেন 1,20,000 টাকার মধ্যে ঘর কমপ্লিট হবে এবং ছাদ ফেলা ঘর হবে। আর তার প্রমাণ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 1,20,000 টাকার মধ্যে ঘর কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পশ্চিম বাংলায় এসে 1,20,000 টাকা যখন পাচ্ছে তখন সে দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে দেখবেন, যাদের ঘর ঢুকেছে তারা প্রত্যেকে দেনাগ্রস্ত। এটা কেন? আমরা ভালো করে রিসার্চ করে দেখলাম, বাংলার মানুষের জন্য 1,20,000 টাকা, উত্তরপ্রদেশের মানুষের জন্য 1,20,000 টাকা। সেখানে যদি ছাদপালা বাঁকা বাড়ি হয়, এখানে কেন দেনাগ্রস্ত হয়ে যায়? তার কারণ একটাই, যখন ঘরের টাকাটা ঢুকলো আপনার বাড়িতে তৃণমূলের নেতাটা পৌঁছে গেলে বলল আধার কার্ডটা ভুল ছিল না, আমি তো বিডিও অফিসে সেরে দিলুম, তুই 20,000 টাকা আমার দিতে হবে। থাকলো কত? 1,00,000 টাকা। অলরেডি পাড়ার তৃণমূলের চামচেরা, তৃণমূলের দালালরা, তৃণমূলের মাফিয়ারা 20,000 টাকা নিয়ে নিল। থাকলো 1,00,000 টাকা। এবার চলে আসুন, আপনি ইট কিনবেন, আর ইট তো আর গাছে হয় না। যে ইটটা 3,000 টাকায় ছিল সেই ইট হয়ে গেল 12,000 টাকায়। বন্ধু, ইট 3,000 টাকায় ছিল যখন, সে গাছে হতো না, আর 12,000 টাকায় তখনও গাছে হয় না, মাটি থেকে তৈরি হয়, লাগে শুধু কয়লা পোড়ানোর জন্য। আর সেই কয়লা থেকে কাঠবানি খিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তাই ইটের দামটা বেড়ে গেল 10,000 থেকে 12,000 টাকা। যে ইট 3,000 টাকায় কিনতেন, আজকের বালি কিনবেন, যে বালির দাম ছিল 3,000 টাকা, সেই বালি হয়ে গেল আজকে 9,000 10,000 টাকা। ইট কি আর গাছে হয়? ইট বালি কি আর গাছে হয়? বালি তো নদী থেকে ওঠে মা। সেই বালি দাম বেড়ে গেল, কারণ দিদির ভাই অনুব্রত সেই বালি থেকে কাঠবানি নিচ্ছে। তাই 3,000 টাকার বালি হয়ে গেল 12,000 10,000 টাকা। বন্ধু, তাই আজকের অনুব্রত তেহার জেলে আছে। বন্ধু, আগামী দিনে ভাইপো থাকবে, এটা বিজেপি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। বন্ধু, আপনি কিনবেন স্টোন চিপ, সেই টনচিপের দাম কত ছিল, সেই টনচিপের দাম কত হয়েছে, তার থেকে কাঠবানি টাকা কে নিচ্ছে? এই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু, তাই বাংলার প্রত্যন্ত সুন্দরবনের মানুষ মাথার উপর ছাদ ফেলতে পারছে না নরেন্দ্র মোদীজির টাকা দেওয়ার সত্ত্বেও। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই একটা কথা, সেদিন প্রাকৃতিক দুর্যোগ মাইক নিয়ে প্রচার করেছে কাকদ্বীপ প্রশাসনের পক্ষ থেকে যে আগামীকাল ঝড় আসবে, আমফান প্রাকৃতিক দুর্যোগ, আপনারা আপনাদের সেফ জায়গায় পৌঁছে যাবেন। সেদিন কেউ বা স্কুল ঘরে, কেউ বা ফ্ল্যাট বিল্ডিং এ, কেউ বা পাশের বাসী আত্মীয়দের বাড়ি পাকা বাড়িতে উঠেছিলাম। সেদিন সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এসওসি ছিল না, সবাই এক থালায় মুড়ি খেয়েছিলাম। সেদিন রাতটা নিজের স্ত্রীকে বাঁচাতে, নিজের মাকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে সবাই মিলে একসাথে উঠেছিলাম ওই ফ্ল্যাট বিল্ডিং এ। সেদিন রাত্রে কোনো রাজনীতি ছিল না, এক থালায় আমরা মুড়ি খেয়েছিলাম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। ঝড়টা কেটে গেল সেদিন, তারপরের দিন শুরু হয়ে গেল ঝড় নাকি শুধু তৃণমূলদের গার মধ্যে। সেদিন যারা আমফান প্রাকৃতিক দুর্যোগের ঝড়টাকে ফেসবুকে লাইভ করেছিল, সেদিন যারা ঝড়টাকে উপভোগ করছিল ব্যালকনিতে বসে বসে লিপস্টিক পরে,
তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো বন্ধু। যার পুকুরে নোনা জল ঢুকে হাজার হাজার টাকার মাছ নষ্ট হয়ে গেল, যার মাটির বাড়িটা নোনা জলে পড়ে গেল, যার সর্বস্বার্থ হয়ে গেল, তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। নরেন্দ্র মোদীজি যে টাকা পাঠিয়েছিল, টাকা ঢুকলো কাদের অ্যাকাউন্টে? ওই তৃণমূলের দালাল গুন্ডা মাফিয়াদের অ্যাকাউন্টে। সেদিন নরেন্দ্র মোদীজি এসেছিলেন বাংলার মানুষের দেখতে আমফান প্রাকৃতিক দুর্যোগে এই সুন্দরবনের মানুষের কি অবস্থায় আছে। সেদিন হেলিকপ্টার নিয়ে ছুটে এসেছিলেন আমাদের এই সুন্দরবনের এলাকার মানুষকে দেখতে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেননি। নরেন্দ্র মোদীজি সেদিন দেখে গিয়ে উড়িষ্যায় গেলেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তার সঙ্গে দেখা করলেন এবং উড়িষ্যার মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষেরও সাহায্যের হাত পাঠালেন। কোটি কোটি টাকা, সেই টাকা লুট করলো কারা? এই তৃণমূলের সরকার। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, সেই আমফান টাকা লুটেদের একটিও ভোট দেবেন না। এই ঘরের টাকা লুটেদের একটিও ভোট দেবেন না। সব থেকে লজ্জার, স্বাধীনতার 70 বছরে কোন সরকার কোনদিন ভাবেননি বাংলার মা বোন কোথায় শৌচাগার যাবে। তার জন্য নরেন্দ্র মোদীজির সরকার এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মা বোনের জন্য শৌচাগার তৈরি করবার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলো। ভারতবর্ষের স্বচ্ছ ভারত মিশনের মধ্য দিয়ে কোটি কোটি টাকা পৌঁছে দিল। আর সেই টাকা লুট করেছে খেয়েছে কারা? এই তৃণমূলের নেতারা। পায়খানা চুরি করেছে বন্ধু, পায়খানা পর্যন্ত খেয়েছে। লজ্জা করে না এই তৃণমূল কংগ্রেস? আবার বাড়িতে বাড়িতে যায় ভোট চাইতে, কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব মেয়ের বাড়ি গিয়ে বলে না আমি তৃণমূলের বুথ সভাপতি। পাড়ায় তৃণমূলদের বাড়িতে বাড়িতে যায়, সাধারণ মানুষের বাড়িতে যায় যে বাপিদাকে ভোট দাও, চোরেদের ভোট দাও, এটা বলে, কিন্তু মেয়ের বাড়ি গিয়ে বলে না আমি তৃণমূল করি। কারণ লজ্জায় যে সরকারটা শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে একের পর এক প্রকল্প দুর্নীতিগ্রস্ত চোরেদের সরকার, সেজন্য লজ্জা পায় বন্ধু বান্ধবদের বাড়ি গিয়ে বলতে যে আমি তৃণমূলটা করি। কিন্তু পাড়ায় এসে মোস্তানিটা করতে হয়, কারণ এটা করে খেতে হয়। তো তৃণমূলের মাধ্যমে করে খেতে হয়, সংসারটা চলে তৃণমূল নেতাদের, তৃণমূলের সরকারের মধ্যে দিয়ে। তাই তৃণমূলটা পাড়ায় করে, আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে বলেন। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, এই ভোট শুধু তিরপল কম্বল চাল ডালের ভোট নয়। নরেন্দ্র মোদীজির সরকার ভারতবর্ষে ক্ষমতা আসার পরে যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সেই ঐতিহাসিক সিদ্ধান্তের উদাহরণ আপনাদের সামনে দিয়ে যাই। ভারতবর্ষের স্বাধীনতার পরে 1947 সাল 15ই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, সেদিন থেকে কাশ্মীরে 370 ধারা 35-এর লাগু হয়ে গেল। আর সেই কাশ্মীর ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে, কিন্তু ভারতবর্ষের জাতীয়